দেখানো হবে এবং সে এটা থেকেই অস্থিরতা ভোগ করবে। এই জন্য আমরা এই শাস্তি থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি এই আল্লাহ পাকের পাকড়াও থেকে যদি আমরা নিজেকে রক্ষা করতে চাই, তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। নামাজই একমাত্র এই সমস্ত আযাব ও গজব থেকে, আল্লাহ পাকের পাকড়াও থেকে বান্দাকে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। এবং ইতিহাসগুলো তালাশ করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো আম্বিয়া আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম দুনিয়াতে পদার্পণ করেছেন, তাদের যখন তাদের জীবনে যে সমস্যা তারা সম্মুখীন হতেন, সাথে সাথে তারা নামাজের মসল্লায় দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক তাদের সকল প্রকার সমস্যার সমাধান আল্লাহ পাক দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নিজেদের সম্পর্ক, নিজেদের অস্থিরতা, নিজেদের পেরেশান, নিজেদের মুসিবত, এটা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে তারা সমাধান পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে নামাজ থেকে যারা দূরে আছেন, যারা নামাজ থেকে দূরে সরে আছেন, হাজারো মুসিবত, হাজারো বিপদ, হাজারো পেরেশান তাদেরকে গ্রাস করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই সামান্য অল্প কয়েকদিনের জীবনকে যদি আমরা এই অস্থিরতা, এই পেরেশান থেকে, এই মুসিবত থেকে যদি নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আসুন ফিরে আসুন নামাজের কাছে, ফিরে আসুন আল্লাহর সম্মুখে। কারণ যখন নামাজে বান্দা দাঁড়ায়, তখন কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। এই জন্য সম্মানিত হাজির, আপনারা ইতিহাস, আপনারা হাদিসগুলো খুলে দেখেন যে যখনই নবী আলাইহিস সালামের বিপদ আসতো, যখনই দেখতেন সামনে সমস্যা, সাথে সাথে নামাজ আদায় করেছেন, তারা নামাজের মাধ্যমে বিপদ দূর করেছেন। এটা সমস্ত নবী আলাইহিস সালামের এটা তাদের আখলাক ছিল, এটা তাদের অভ্যাসের মধ্যে ছিল। এবং আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই কাজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালাহু ইয়াসজুদু আলা কুদরাতি কদামাইনি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে পয়গম্বর আলাইহিস সালাম কে বলেন, বন্ধু একটু ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার ভাইয়া, বন্ধুগণ, আপনি যেখানে নামাজের সময় হোক না কেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন, হে বান্দা, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, একটা কথা মনে রেখো, যেই জায়গা তুমি নামাজের মুসল্লা বানিয়ে নিয়েছ, ওই জায়গাটা নামাজের জায়গা থাকে না। সেটা আমি আল্লাহ তাআলার কুদরতি কদম হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানে বান্দা আমাদের নিয়তে নামাজে দাঁড়িয়ে যাবে, সেইটা আল্লাহ বলে ওইটার জায়গা, ওইটার থাকে না, আমি আল্লাহর কুদরতি কদম হইয়া আমার কুদরতি কদমে তুমি সিজদা দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার উপর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আর বান্দা, আমি আল্লাহ ডেকে ডেকে বলি, বান্দা, তোমার কি হাজত রয়েছে, তোমার কি পেরেশান রয়েছে, তুমি কোন বিপদের মধ্যে আছো, হে বন্ধু, আল্লাহ এত মায়া করে ডাকতে বলে, বান্দা, তুমি নামাজের মধ্যে যখন ঢুকে গিয়েছো, আমার কুদরতের কদমে যখন সিজদা দিয়েছো, এ বান্দারে, তোমার পুত্র তোমার সিজদা আমি আল্লাহর কাছে এত বড় কবুল হয়ে যায়, এত বড় পছন্দ হয়ে যায়,
তুমি আমার কাছে যা চাও আমি আল্লাহ তোমার চাইতে এইভাবে আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এমন নামাজ আমাদেরকে আদায় করতে হবে যে বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই আমার, আজ আমাদের কাছে কথাগুলো কাল গল্পের মতো মনে হয়। আমার ভাইজান, কেদারের মধ্যে দেখলাম একজন আল্লাহর ওলি সফরের জন্য বের হয়ে গেছেন। সামনে মরুভূমি আর মরুভূমি। এই বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করে আসলেন। তার সাওয়ারি ছিল একটা গাধা। এই গাধার পিঠে সাওয়ার হয়ে মরুভূমিটা পাড়ি দিবেন। আমার ভাই, আমার বাবাজি, আল্লাহর বান্দা যখন নামাজটা শেষ করলেন, তার গাধার কাছে যখন চলে গেলেন, গিয়ে দেখে গাধা জমির মধ্যে এমন ভাবে পড়ে আছে, ওই গাধা দুনিয়ার প্রাণ বিদায় হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দা চিন্তা করে, আমার গাধা যখন জমির ভিতরে মারা পড়ে আছে, এই সামনের মরুভূমি বালুময় রাস্তায় মরুভূমিটাকে কেমনে পার হবো? আমার গাধাটা খুবই জরুরি। এই জন্য আল্লাহর বান্দা এক মুহূর্ত বিলম্ব না করে সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কাকুতি বিনতি করে দোয়া করে, আল্লাহ তুমি তাকে দেখো আমার সামনে যে মরুভূমি, এই বালুময় এই মরুভূমির ভিতরে আমার সাওয়ারটা ছাড়া আমার চলা বড় মুশকিল, আমার চলা বড় কঠিন। ও আল্লাহ, আমার সাওয়ারকে তুমি জিন্দা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ শেষ করলেন, গাধার কাছে গিয়ে চাবুক দিয়ে মাত্র বাড়ি দিয়েছেন, সাথে সাথে গাধাটা তার হয়ে তার জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কেমন সম্পর্ক তৈরি হয়। এই মুসলমান ভাইরা, আমার শুধু তাই না, এই বাবাজি, আনাস ইবনে মালিকের কথা আপনারা শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীর 10 বছরের খাদেম ছিলেন আনাস, তার এমন একটা বাগান ছিল, এমন একটা জায়গায় যেখানে পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। আমার ভাই, আমার বন্ধুগণ, তার খাদেম ডেকে ডেকে বলে, খেজুরের বাগানটা এমন অবস্থা, এমন পরিণত হয়ে গেছে, যদি খেজুরের বাগানে পানি না দেওয়া হয়, অল্প 2 দিনের ভিতরেই খেজুরের বাগানটা মারা যাবে। কোথাও পানি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাদেম রে একটু দাঁড়াও। সাথে সাথে চাই নামাজ বিছাইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলেন। খাদেমকে বললেন, দেখো আসমানে কোনো প্রকার নমুনা দেখা যায় কিনা। খাদেম বললেন, না, কোনো প্রকার নমুনা দেখা যায় না। এবার ওযু করে আবার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। 1 নয় 2 নয় 3 বার নামাজ আদায় করলেন। এবার চতুর্থবার নামাজ আদায় করে বললেন, খাদেম রে এবার আকাশের দিকে তাকিয়ে দেখো। খাদেম বলে, আকাশে সামান্য একটু পরিমাণ মেঘমণ্ড দেখলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মুসল্লা থেকে মোনাজাত শেষ করলেন, মুহূর্তের ভিতরে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর এত বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেল, তার বাগানের সমস্ত জায়গায় পানি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগান লক্ষ্য করে দেখো, আমার বাগানের পানির কোনো পানি চলে গেছে কিনা। এবার খাদেম লক্ষ্য করে তাকায় দেখে, যত বৃষ্টি, যত পানি বর্ষণ হয়েছে, শুধু বাগানের ভিতরে, বাগানের বাইরে 1 ফোঁটাও পানি পড়ে নাই। সুবহানাল্লাহ। দেখেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়ে যায়। শুধু তাই নয়, যুবক ভাইরা, এই যুবক, আজ তুমি তার পিছনে
চিন্তা করেন, খেয়াল করেন। একজন যুবক তাহাজ্জুদের নামাজের ভিতরে নামাজের মুসল্লায় এত কান্না শুরু করে দিয়েছে, তার চোখের পানিগুলো বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে টক টক করে পড়ে তার জামাটা ভিজে যাইতেছিল। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বাড়ির নিকটে যখন যাইতেছিলেন, আল্লাহ নবীজি ওই যুবকের কান্নার আওয়াজ যখন কানের ভিতরে আসলেন, আল্লাহ নবীজি চমকে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা, আসমানের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখে হাজার হাজার ফেরেশতা এই যুবকের কান্নায় ব্যথিত হইয়া সমস্ত ফেরেশতাগুলো তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। চলে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা পর্যন্ত কম্পন শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এই যুবকের কাছে চলে গেলেন। যুবক রে, আর কান্না করিস না, তুই তো দেখিস না ওই আসমানের দিকে তাকায়া যা, তোর কান্নার কারণে সমস্ত ফেরেশতাগুলো তোর ব্যথায় ব্যথিত হইয়া তারাও অসর কারণে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। দেখেন যুবক যুবকটিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যৌবনটা, আমার এই জীবনটা তো আমার আল্লাহ দিয়েছে। আমার এই জীবনটা যদি আমি আল্লাহর জন্য অক্ষ না করে আমার এই যৌবনটা আমি কার জন্য ব্যয় করবো? সুবহানাল্লাহ। আমার ভাইয়া, শুধু তাই নয়, এ মুসলমান বন্ধু, তদানীন্তন সময় রোম পারস্য বড় শক্তিশালী ছিলেন, বড় ক্ষমতাধর রাষ্ট্র ছিল। এই মুসলমান ভাইরা আমার 10 জন যুবকের কাফেলাকে তারা গ্রেফতার করে ফেললেন, তাদেরকে পাকড়াও করে ফেললেন, তাদেরকে ধরে নিয়ে গেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, 9 জন যুবককে এক মুহূর্তের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে দুনিয়ার টাইম বিদায় করে দিলেন। আর একজন যুবক ছিল হাবিব ইবনে উমাইর, যার চেহারাটা খুবই সুদর্শন ছিলেন, যার চেহারাটা আকর্ষণীয় ছিল। এই যুবকের রোমান বাহিনী পিছিয়ে গেছে। একজন তাদেরকে বলেন, এই যুবক, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি যদি তুমি ইসলামটা ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমার ঈমানকে যদি তুমি নষ্ট করে দাও। যুবক বলে, এই খ্রিস্টানেরা শোনেরা, আমার এই জীবন তো একটা জীবন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 জীবন দান করত, আমি 1000 জীবন ইসলামের মোকাবেলায় দিয়ে দিতাম, কিন্তু আমি ইসলাম ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। কেমন যুবক, তার ঈমানটা কেমন করতেছিল। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কাজে চিন্তা করলাম, এইভাবে তাকে ধর্মচ্যুত করা যায় না, খ্রিস্টান বানানো যায় না। একটা কৌশল রয়েছে। আমার ভাই, আমার বন্ধুগণ, কতগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চিন্তা করবেন, কারণ যুবকেরা একটা জায়গায় খুবই দুর্বল। যদি কোন সুন্দরী সুদর্শন নারী যদি অফার করে, এই যুবকটা তার অফার ফেলে পারে না। ঠিক না ঠিক? কোন সুন্দরী যুবতী যদি তাহাকে যুবককে যদি অফার করে, সব ফিরাইতে পারে, কিন্তু অফার ফিরাইতে পারে না। এই জন্য কাজী চিন্তা করলেন যে যুবক এক জায়গায় দুর্বল, এই জন্য বড় কৌশল করে তার একজন সুন্দরী রূপসী নারী ছিল। এই বন্ধু যুবকের সবে মাত্র পদার্পণ করেছে, এত লাবণ্যময় কিতাবের মধ্যে লেখে ওই মেয়েটা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, এই ভাই আমার বন্ধুরা, যুবকরা তো তাকিয়ে তাকিয়ে দেখত, খালি যুবকেরা দেখত না, এমনকি মুরব্বীরা পর্যন্ত যাদের কাম শক্তি ছিল না, তারা যুবকের চেহারার দিকে তাকিয়ে থাকতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই সুন্দর কি কম? বলেন সুন্দর কি কম? আমার ভাই, আমার বন্ধুগণ, এই যুবতীকে তার বাবা আলীকে বললেন, তোমার জীবনের যত তোমার যৌবনকে তরুণতা করার জন্য
কাছে যাবে। আর এই যুবককে ইসলাম থেকে ত্যাগ করে তাকে খ্রিস্টান বানাতে হবে। আমি তোমাকে মাত্র 3 দিনের সময় দিয়ে দিলাম। আমার ভাইরা, এই মেয়েটা তার ঘরের ভিতরে চলে গেলেন। যুবককে ডেকে বলেন, এই যুবক, তুমি আমার দিকে মাথা উঠায় দেখো, আমি তো এমন একজন সুন্দরী রূপসী লাবণ্য নয়, আমাকে পাওয়ার জন্য হাজার হাজার যুবক আমার পিছনে লাইন করে থাকতো, আমার দিকে তারা পাগল করেছিল। আজ আমার একটা ঘরের ভিতরে যেখানে কেউ নাই, তুমি আর শুধু আমি, এই জায়গায় যদি তুমি আমার সঙ্গে যদি মিলন ঘটাইয়া দাও, পৃথিবীর কেউ তোমাকে দেখতে পারবে না। এই যুবক, এমন সুযোগকে কখনো হাতছাড়া করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ডেকে ডেকে বলে চোখের পানি ছেড়ে যে আমি পৃথিবীর এমন একটা জায়গা নাই যেখানে আমার আল্লাহর চোখে পাখি দেওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ডেকে বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর বান্দি, আমার আল্লাহ তো এমন আল্লাহ, এক সেকেন্ডের জন্য ঘুমায় না, তার তোমরা পর্যন্ত নাই। ওই আল্লাহ পাক আমার জন্য জান্নাতের ভিতরে তোমার চাইতে লক্ষ লক্ষ গুণ সুন্দরী রূপসী আল্লাহ বানায় রেখেছে। সুবহানাল্লাহ। করতে পারবা না। আমি আমার যৌবনকে নিয়ন্ত্রণ করে নিয়েছি, কারণ আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার চাইতে সুন্দর রূপসী বানিয়ে রেখেছে। তুমি তো একদিন যদি গোসল না করো, একদিন যদি চুলের ভিতরে চিরুনি না ঢুকাও, তোমার চুলের ভিতরে গন্ধ চলে যাবে, তোমার শরীরের ভিতর গন্ধ আসবে, আর তোমার এই গন্ধ আমার সহ্য হবে না। কিন্তু আমি এই অল্প সময়ের জন্য তোমার ভালোবাসা, তোমার প্রেম নিবেদনটাকে গ্রহণ করতে পারি না। অনন্তকাল ওই জান্নাতের সুখ আমি হাতছাড়া করতে পারি না। জয় জয় বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা শেষ পর্যন্ত বাবার কাছে চলে গেলেন। বাবাকে ডেকে বলেন, বাবা, এমন একজন যুবকের কাছে আমাকে পাঠিয়ে দিলাম, যে যুবক আমার এই লাভময় আকর্ষণীয় চেহারার দিকে একবারের জন্য তাকায় না। সে আসলে মানুষ না, অন্য কিছু, আমি তাকে বুঝাইতে পারি না। তারা কেমন যুবক ছিল আর আমরা কেমন যুবক? এই জন্য মুসলমান ভাইরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে। এই নামাজে মানুষকে আল্লাহ পাক থেকে বলে, নামাজে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে, এই নামাজ একজন মানুষকে সমস্ত বিপদ থেকে বাঁচাইতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের শুধু বিপদ আর মুসিবত, আর আমাদের সমস্ত পেরেশান একমাত্র নামাজ থেকে দূরে থাকার কারণে। এই নামাজ থেকে পিছিয়ে থাকার কারণে যত বিপদ, যত পেরেশান আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছে। এই জন্য এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, এখনো সময় আছে, তোমার ভুলকে তুমি সংশোধন করে আমি আল্লাহর দিকে যদি রুজু হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার উপর রাজি আর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আমার বাবাজিরা, এই নামাজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যখন আপনি আমার নামাজটা ঠিক হয়ে যাবে, সমাজ থেকে সুদ ঘুষ বিদায় হবে, সমাজ থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। যখন নামাজটা আপনি আমার ঠিক হয়ে যাবে, সমস্ত বাধা মুসিবত, সমস্ত পেরেশান আল্লাহ পাক দূর করে দিবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই নামাজ থেকে দূরে থাকবো, নামাজ থেকে পিছিয়ে থাকবো, পেরেশান হাজারো বিপদ, হাজারো মুসিবত আমাদের থেকে দূর হবে না, বরং আল্লাহ আরো বিপদ, আরো মুসিবত, আরো পেরেশান আমাদেরকে চাপাইয়া দিবে। এই জন্য আমাদের কি করা উচিত? নামাজ পড়াই ভালো না নামাজ
পড়া ভালো? একটু আওয়াজ করে বলেন তো দেখি, নামাজ পড়া ভালো না দূরে থাকা ভালো? যদি আমরা দূরে থাকি তাহলে পেরেশান যে আল্লাহ ভরপুর করে দেবেন, আর যদি হাকিকত নামাজের মধ্যে এসে যায় আল্লাহ পাক ওয়াদা করেছে সব পেরেশান সব বিপদ আল্লাহ দূর করে দেবেন। আমরা যদি নামাজের মধ্যে ঢুকতে পারি আল্লাহ পাক আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করবেন।